মঙ্গলকোটে এসেছিলেন। তো মঙ্গলকোটে আসার পরে ওনার বাবা যখন মঙ্গলকোট ছেড়ে চলে গেলেন, তখন ওনার বাবা এই গাউসে সানি পাককে গদিনিশিন হজরত পাক করে রেখে গেলেন। সুবহানাল্লাহ। মানে গাউসে সানি পাক এই ভারতবর্ষে ওনার বাবার পরে পহেলা যিনি গদিনিশিন। মানে বড় হুজুর পাকের পূর্বে ছিল সানি মাওলা পাক, সানি মাওলা পাকের পূর্বে ছিল পীর মুর্শিদ পাক, পীর মুর্শিদ পাকের পূর্বে ছিল হুজুর মাওলা পাক, হুজুর মাওলা পাকের পূর্বে ছিল আলা হুজুর পাক, আলা হুজুর পাকের পূর্বে ছিল কুতুবে রব্বানি পাক, কুতুবে রব্বানি পাকের পূর্বে ছিল কুতুবে বারি পাক, আর কুতুবে বারি পাকের পূর্বে যিনি ছিলেন তিনি হচ্ছে হুজুর গাউসে সানি পাক। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কাদরিয়া তরিকার সিলসিলা। মনে রাখবেন যে প্রথমে বড় হযরত সৈয়দ শাহ আব্দুল্লাহ আল জিলি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি, উনারই শাহজাদা হযরত গাউসে সানি পাক যিনি জাকির আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আলাইহিস সালাম। তারপরে গাউসে সানি পাকের ভাই কুতুবে বারি পাক হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি, রওশন আলী আল কাদরির ছেলে কুতুবে রব্বানি পাক হযরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদরি। হযরত কুতুবে রব্বানি পাকের শাহজাদা হচ্ছে আলা হুজুর পাক, যিনাকে হযরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদরি বলা হয়, এবং আলা হুজুর পাকের সন্তান হুজুর মাওলা পাক, যিনাকে কাদরিয়া এই রাজ্জাকিয়া সিলসিলার যিনাকে মহারাজ বলা হয়, সূর্য বলা হয়, হুজুর মাওলা পাক হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি। হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদরি মাওলা পাকের সন্তান হচ্ছে পীর মুর্শিদ পাক, পীর মুর্শিদ পাকের সন্তান হচ্ছে সানি মাওলা পাক, পর্দা হুজুর পাক নামে যিনি খ্যাত। আর পর্দা হুজুর পাকের শাহজাদা হচ্ছেন আমাদের কয়েক বছর পূর্বে আমাদের মাঝে শরিয়াতে ভাবে ওফাত গ্রহণ করেছেন বড় হুজুর পাক। ইনার শাহজাদা এই বড় হুজুর পাকের কোনো আলে আওলাদ বা শাহজাদা উনি রেখে যান নাই, কিন্তু বড় হুজুর পাকের ছোট ভাই, আমরা যিনাকে ছোট হুজুর পাক বলি, ছোট হুজুর পাকের যিনি শাহজাদা, বড় শাহজাদা যিনি হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি, উনি হচ্ছেন এই বর্তমান জামানার গদিনিশিন কাদরিয়া সিলসিলার মহারাজ। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের কাদরিয়া তরিকার একটা সিলসিলা। তো গাউসে সানি পাক ওনার একজন